হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু একটি কচু বাটার রেসিপি শেয়ার করছি। তো চলুন ভিডিওটি তাড়াতাড়ি আরম্ভ করি। কচু বাটার জন্য এখানে আমি নিয়েছি শলা কচু বা জল কচু যেটাকে বলে, সেটার খোসাটাকে ছাড়িয়ে ভালো করে টুকরো টুকরো করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি পোস্ত আর সর্ষে, দু ধরনের সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, আদা বাটা, কাঁচা লঙ্কা, নারকেল কুড়ানো আর নুন। আর এখানে আমি নিয়েছি আমতেল। আপনারা এটা আমতেলটা না দিলেও চলবে, এটা অপশনাল, আমার ভালো লাগে আমি তাই দিয়েছি। সমস্ত কিছু আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সব কিছু একসাথে পেস্ট করে নেব। আমি এখানে কচু বাটাটা মিক্সার গ্রাইন্ডারে করছি। আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে আপনারা সেটাতেই করবেন, কারণ আমি মনে করি মিক্সার গ্রাইন্ডার থেকে শিলনোড়া বাটা, ভর্তায় এসবের স্বাদ 2 গুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে করছি। আর এই কচু বাটাটা এমন একটা রেসিপি যেটাতে কোনো ধরনের আপনার গ্যাসের প্রয়োজন হবে না। খুবই তাড়াতাড়ি, খুবই সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণ দিয়ে তাড়াতাড়ি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এখানে কচু বাটাটা বানাতে যদি আপনারা মনে করেন যে কচুটা গলায় চুলকবে নাকি, করবে নাকি, তো আমি বলি যে জল কচু বা শলা কচু এটা সাধারণত গলায় ধরে না, চুলকায় না। কিন্তু যখন আপনারা এটাকে ছুলবেন, চোকলাটা ছুলবেন বা কাটবেন, তখন যদি আপনাদের হাতে কোনো ধরনের একটু চুলকানি ভাব হচ্ছে, তো তখন আপনারা এই মিক্সার গ্রাইন্ডারে 2 টুকরোর মতন তেঁতুল বা লেবুর রস একটু দিয়ে দিতে পারেন, তাহলে এটার গলায় ধরবে না। তো কথা বলতে বলতে দেখুন আমার কচু বাটাও একদম রেডি। আর এটাতে কিন্তু আর কোনো ধরনের কোনো কিছুরই দরকার নেই, খুবই সহজ। আর আমি এখানে একটা বাটিতে এখন ঢেলে নিয়ে ওপর থেকে আরেকটু আমতেল ছড়িয়ে দেবো। এটার আমতেল যখন দেওয়া হয় এটার গন্ধটা মানে খুবই ভালো লাগে। আর তারপর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটা গার্নিশের জন্য দিয়েছি। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটি? খুবই সহজ রেসিপি, তো আমাকে অবশ্যই জানাবেন। আপনারাও নিশ্চয়ই ট্রাই করবেন। আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।